আই মাত্রেই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী। চলুন আজকে আমি গিয়েছিলাম আমার বাড়ির পাশে একটা দোকানে ফ্রেসিভোর। সেখানে হচ্ছে কি যে অথেন্টিক পিওরিটিতে ভরা জিনিসপত্র থাকে। তো আমি এরকমই একটা পিওর জিনিস নিতে গিয়েছিলাম, সেটা হচ্ছে নারকেল তেল। নারকেল তেল এই শীতের দিনে হচ্ছে কি যে মাখলে ভালো, আর পিওর নারকেল তেল যদি মাথায় চুলেতে লাগানো যায় তাহলে খুব ভালো হয় আর কি, তার জন্য। তো এখানে আমি এর আগেও আরেকবার গিয়েছিলাম, তখন সেই মাল্টিগ্রেন জিনিসপত্র হচ্ছে কি যে পেশাতে এই জোয়ার, রাগি, বাজরা, গম, তার সাথে হচ্ছে বিভিন্ন রকম গ্রেনস, এই যে মেশিনগুলো দেখছেন এখানে হচ্ছে কি যে পিষিয়ে দেয় ওরা। তো ভীষণ পিওরিটি, ওগুলোর মধ্যে কোথাও ভেজাল থাকে না। কিন্তু মাল্টিগ্রেন আটাটা যেটা বেরিয়েছিল সেটা ছিল একদম অখাদ্য, রুটিগুলো হতো একদম অখাদ্য, খেতে পারতাম না। আর এখানে দেখেছেন কীরকম হচ্ছে কি যে কত রকমের লঙ্কা, এখানের সাউথের লোকজন তো বিভিন্ন রকমের লঙ্কা হচ্ছে কি যে খায়, আর তার মধ্যে রাগি, বাজরা, এগুলো তো মিলেটস, এগুলো তো রয়েইছে। এই পাশে সেকশানে রয়েছে ড্রাই ফ্রুটস, বিভিন্ন রকমের হচ্ছে কি যে ড্রাই ফ্রুটস আছে, কিন্তু সব পিওর, মানে খুব ভালো। আপনার মানে দাম অবশ্যই হচ্ছে কি যে বাইরের থেকে একটু বেশি নেবেই, কেন কি এদের একদম পুরো পরিষ্কার থাকে, যেটা আপনাকে বাড়িতে গিয়ে হচ্ছে কি যে কোনো লেবার নেই, এটার পেছনে খাটতে হবে না, কোনো কিছু করতে না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ সুন্দর ড্রাই ফ্রুটসগুলো। জিয়াও এখান থেকে হচ্ছে কি যে অ্যাপেলের যে ড্রাই ফ্রুটস হয়, অ্যাপেল পাইনঅ্যাপেলের সাথে হচ্ছে কি যে যেটা ড্রাইওয়ালা, তো সেটা হচ্ছে কি যে খেয়েছে আর নিয়েওছে। আর আমিও পেয়ে গেছি। আমি হাফ লিটার তেল নিতে গিয়েছিলাম, কিন্তু 1 লিটার নিতে হলো। তো 1 লিটারের দাম নিয়েছে 380 রুপিস, 380 টাকা 1 লিটার হচ্ছে কি যে নারকেল তেলের। এবার নারকেল তেলটা নেওয়ার পর আমি ভীষণ খুশি। এরপরে দেখবেন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেছেন প্লিজ ডোন্ট টাচ, মানে কত রকমের ডেটস হচ্ছে কি যে এখানে পাওয়া যায়। দেখুন এত রকমের ডেটস যে হচ্ছে কি যে থাকে, পাওয়া যায়, এটাই আমি জানতাম না। তারপরে আমরা হচ্ছে কি যে একদম ফ্রেসিভোরের পাশেই হচ্ছে সাংহাই কোর্ট, একটা চাইনিজ রেস্টুরেন্ট রয়েছে। যেই না পাশ দিয়ে যাচ্ছিলাম সেই তো হচ্ছে নাকে গন্ধ, চাইনিজের গন্ধ। সেই চাইনিজের গন্ধটা পেতেই তো পেটে প্রচণ্ড খিদে বেড়ে গেল। জিয়া হঠাৎ বলে বসলো কি যে মামা অনেকদিন নুডলস খাওয়া হয়নি, খাবে? যেই না জিয়া বললো আমি তো একদম ভীষণ খুশি। তারপরে ওর পাপা বললো চলো চলো ঠিক আছে, আজকে ডিনারটা এখানেই সেরে নেওয়া যাক তাহলে। নতুন বছরে 2024 সালে হচ্ছে কি যে চাইনিজ খেতে এসেছিলাম, দুর্দান্ত লাগলো, দুর্দান্ত লাগলো। আমরা হচ্ছে কি যে ডিনারে বেশি কিছু হচ্ছে আয়োজন করিনি, বেশি কিছু মানে অর্ডারই করিনি। একদম মিক্স চাউমিন ছিল, চিলি চিকেন খেতে ভীষণ ভালোবাসি তাই চিলি চিকেন ছিল, আর মিক্স ফ্রাইড রাইস ছিল, ব্যাস। যখন হচ্ছে গরম গরম চাউমিনটা শীতকালে হচ্ছে কি যে দিচ্ছিল, আর কি ভালো লাগছিল খেতে। আর ফ্রাইড রাইসটাও জিয়া তো বলেই বসলো মাম্মা একটু ফ্রাইড রাইস রেখে দেবে, নেক্সট পরের দিন আমি হচ্ছে কি যে টিফিনে নিয়ে যাব। ভেবে দেখুন কি অবস্থা। বাড়িতে বানিয়ে দিলে এত ভালো খায় না, কিন্তু বাইরের জিনিস খেতে বাচ্চারা কত ভালোবাসে। একটু বাঁচিয়েও সে রেখেছে এবং সেটাকে আবার পরের দিন নিয়েও গেল হচ্ছে কি যে স্কুলে। যাই হোক, ভালো, ওর ভালো লেগেছে তাই। তারপরে হচ্ছে কি যে দেখুন আজকে গাছে আমার এই দুটি ফুল ফুটেছিল, সেই দুটোকে আপনাকে দেখিয়ে দিলাম। এরপরে সকাল থেকে উঠে আমার বিভিন্ন রকম কাজ ছিল, আর চাইনিজ খেয়ে তো মোটামুটি হচ্ছে কি যে বেশ বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছিলাম সকাল থেকে উঠে। এরপরে নেক্সট ডিউটি যেটা ছিল সেটা হচ্ছে জিয়াকে আমাকে স্কুলে আনতে যাওয়া। তো আপনি ভাবছেন কি যে আমি কী করতে করতে যাচ্ছি, আমি একটা দুর্দান্ত গান শুনতে শুনতে জিয়াকে আনতে গেছিলাম স্কুলে। তো সমস্ত রকমের বাড়ির কাজ, অফিসের কাজ, জিয়াকে আনতে যাওয়া, এইগুলো করবার পর আর আমি একদম মানে নাজেহাল অবস্থা। আমার হাজব্যান্ড হচ্ছে কি যে কিছু দেখতে পারে না, তার অফিসের এত প্রেশার থাকে, তো সে চলে গেছে, আমাকে এগুলো সব সামলে নিতে হয়। এই যে হচ্ছে কি যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, এরা স্কুলে হচ্ছে গিয়ে স্কুল প্রজেক্ট বানিয়েছে পিরামিডের নিচে ছিল বালি, এবং এই বালির প্রজেক্ট আর এই পিরামিডের প্রজেক্টকে নিয়ে আমার গাড়িতে বসে এবং গোটা গাড়িকে দিয়েছে বালি করে। যে আর কী করা যাবে, বাচ্চা মেয়ে করে ফেলেছে। চলুন বাচ্চাগুলোকে এবার হচ্ছে কি পিক আপ করা হয়ে গেছে। এরপরে আমি চলে যাচ্ছি আমার বাড়ির দিকে। বাড়ির রাস্তায় এই স্কুল বাসগুলো হচ্ছে কিছু ভীষণ অসভ্য, জানেন না, ভীষণ বাজেভাবে হচ্ছে গাড়ি চালায়। আমার কতগুলো কুরিয়ার এসেছিলো, সেই কুরিয়ারগুলোকে নিয়ে নিলাম। তারপরে হচ্ছে সকাল থেকে যে কাজটা করছিলাম সেটা হচ্ছে কি যে আমার কুক আসেনি, তার ওয়াইফের হচ্ছে কিছু ভীষণ শরীর খারাপ ছিল, আমি করছিলাম রান্না। তাই বানিয়েছিলাম আজকে ভাত, আলু সেদ্ধ, পেঁয়াজগুলোকে ভেজে আলুটাকে বেশ ভেজেছিলাম, আর সেইভাবে করেছি আলু সেদ্ধ, মানে আলু চোখা যেটা, ফুলকপি, আলু, মটরশুঁটির তরকারি আর মাছের ঝোল। জিয়ার প্রত্যেক দিন মাছ চাই, মাছ ছাড়া ও খেতে পারে না। তো যাই হোক, স্কুল থেকে চলে এসে তাড়াতাড়ি করে খাবার দিয়ে দিয়েছি, খাবার আমিও ওর সাথে বসে খাবারটা খেয়ে নিলাম। আমি ওর স্কুল থেকে ফিরতে 3টে বেজে যায়, কিন্তু আমি ওর জন্য ওয়েট করি আর কি। তারপরে শেষ পাতে ছিল 2টি রসগোল্লা, অনেক দিন ধরে ফ্রিজে ছিল, আমি বললাম এবার খেয়ে নিই। এবার দেখুন ওই যে কুরিয়ারটা এসেছিলো, বলেছিলাম আমার ফ্রেন্ড জয়িতা ডাল্টনগঞ্জে থাকে, ডাল্টনগঞ্জ থেকে আমাকে কিছু জিনিস পাঠিয়েছিল, কিছু অনলাইন বিজনেস করে। তো যখন লিঙ্ক পাঠিয়েছিল তখন ভেবেছিলাম ঠিক আছে ওর কাছ থেকে কিছু নেওয়া যাক। তো দেখুন ব্যাঙের বউ
আর ব্যাঙাচিকে একটু দেখুন, কি কিউট লাগছে না ব্যাঙাচিগুলো, ভীষণ সুন্দর। আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই ব্যাঙের বউ আর ব্যাঙাচিকে, এদেরকে ভীষণ ভালোভাবে রাখলাম। আর তার সাথে হচ্ছে কি যে একটা ছোট্ট হোমিওপ্যাথিক শিশিতে পাঠিয়েছিল আমাকে ডালটনগঞ্জের ফরেস্টের মধু, যেটা খেতে দুর্দান্ত লেগেছে, ভীষণ টেস্টি, একদম অরিজিনাল মধু। আর ওই বেতের জুয়েলারি বক্সটা, এইগুলো ছিল হচ্ছে কি যে আমার কুরিয়ারে। এই মধুগুলো খাওয়া শরীরের পক্ষে ভীষণ ভালো, তাতে না কোল্ড কাফও ঠিক হয়ে যায় আর মেদ ঝরানোও ঠিক হয়ে যায়। আচ্ছা, এবার আপনাদেরকে বলি কর্ণাটকে থাকলে কানাডা ভাষা শেখা কেন এত জরুরি। জানেন, এটা শেখা ভীষণই উপকারী। কেন কি, বিশেষ করে যদি আপনি কর্ণাটকে থাকেন, সেখানে চাকরি করছেন, সেখানে লোকাল লোকদের সাথে সেই সম্পর্কে কথা বলা, সেটা করতে ভীষণ সুবিধা হয় এবং স্থানীয় সংস্কৃতির সাথে আরও একটা ভালো রকম একীকরণের অনুমতি দেয়। তারপরে কন্নড় ভাষাভাষীদের সাথে যোগাযোগের সুবিধা দেয়, রাজ্যের মধ্যে কোনো চাকরি বাকরি বিভিন্ন রকম হচ্ছে সুযোগ খুলে দেয়, এবং তাদের যে সাহিত্য শিল্প ঐতিহ্যের মানে ওটাও তো একটা গভীর উপলব্ধি করতে সক্ষম করে। তারপরে হচ্ছে কিছু বিভিন্ন রকম শেখা, ওদের যে কন্নড় শেখা সম্প্রদায়ের মধ্যে সংযোগ করতে পারবেন, বোঝাপড়া বৃদ্ধি করতে পারবেন, এই সমস্তগুলো হয়। কানাড়ি ভাষা শেখা ভীষণই ভালো, এবং ওদের যে গভর্নমেন্ট প্রসিডিওরস থাকে সেগুলো, এবং এখানকার বিভিন্ন রকম স্কুলগুলোতে প্রত্যেকেই কিন্তু কানাডা ভাষা শেখায়, আর এটা শেখা ভীষণই দরকার। তাই জিয়াকে বলি, কানাডা ভাষা শিখে থাকো বাবা। এই মানে এটা হচ্ছে কি যে ওদের যে হেরিটেজ, এগুলো ট্রেডিশনস, রিজন, এগুলো সমস্ত কিছু জানতে পারা যায়। যাই হোক, জিয়া প্রথম থেকেই কানাডা ভাষা শিখছে, এবং তাদের স্টেটের হচ্ছে কি যে কালচার, হিস্টোরিক্যাল যে সমস্ত জিনিস, অ্যাডমিনিস্ট্রেটিভ আইডেন্টিটি, সেই সমস্ত জিনিসগুলো তো হচ্ছে কি যে দরকার পড়ে না কানাডা ভাষায় জেনে থাকলে। তো কানাডা শিখে এবং কানাডা বলতে পারলে খুবই ভালো হয়। তো যাই হোক, ওর আজকে টিউশন ছিল, তো টিউশনের আগে ওকে একটু পড়াশুনো করিয়ে দিলাম কানাডায়। ওর আবার একটা পোয়েম আছে কানাডার, সেটা হচ্ছে কি যে আপনাদেরকে শোনাবে। দেখুন, ওর আজকে স্কুলে হচ্ছে শিখিয়েছে এবং ওকে টিউশনেও ওকে আজকে পড়াবে। তো দেখুন, ওদের কানাডা ভাষার ল্যাঙ্গুয়েজটা কিন্তু খুব একটা সোজা নয়। এখানে পুরো এসে রাইটিং হয়, কোয়েশ্চেন অ্যান্সার লিখতে হয়, এটা একটা কালারিং ছিল, তো বেশ কঠিন হয়। তো যাই হোক, জিয়া প্রথম থেকে শিখছে বলে নাকি জানি না, ও মোটামুটি বেশ ভালোই রপ্ত করেছে। আমিও শিখছিলাম, শিখতে যখন অনলাইন ক্লাসেসগুলো চলতো, তারপরে যখন অফলাইন হয়ে যায় আমি আর ওর সাথে কন্টিনিউ করতে পারিনি। কিন্তু কানাডা ভাষাটা মুখে বলতে যতটা সুবিধে, ওটা সংস্কৃতের সাথে অনেক মিল রয়েছে, কিন্তু লেখাটা সংস্কৃতের সাথে একদমই মিল নেই। সেই জিলেপির প্যাঁচ দেখে আমার তো মাথার ওপর থেকে ঘুরে যায় সমস্ত কিছু। শুনে নিন ওর কানাডা পোয়েমটা। মানে কি? What is the meaning of this Kannada poem? It means that chitte chitte chandaza chitte, beautiful butterflies, please come here. Chitte chitte chandaza chitte, you have a lot beautiful dress, and I only know one paragraph. You don't know? I only know the first paragraph, not the second. Okay, that is the meaning. Yeah. আমরা ওকে বলেছি কানাডা ভাষাটা এমনভাবে শিখে নাও যাতে লোকাল লোকেদের সাথে তুমি নিজে কথা বলতে পারো, ইন্টারাক্ট করতে পারো। যাই হোক, এরপরে হয়ে গেল সন্ধ্যের পর সন্ধ্যে জেলে দিলাম। জ্বালার পর আমি আজকে অনেক দিন পরে গেলাম যোগা ক্লাসে। যখন একটু সময় পাই আমি আমার নিজের একটু শরীরচর্চা করার চেষ্টা করি, কিন্তু সময়টাই অভাব। আমার তো কখনো মনে হয় 48 ঘন্টায় কেন একদিন হয় না। 48 ঘন্টা যদি একদিন হতো তাহলে বোধহয় আমার কাছে অনেক সময় থাকতো। তারপরে চলে এলো জিয়ার পাপা, বললো কি যে চলো একটু চা খেতে যাবো। এই পাশেই একদম আমাদের বাড়ির পাশেই হচ্ছে কি যে একটা চায়ের দোকান আছে, সেখানে ভীষণ সুন্দর সাজানো গোছানো থাকে। তো চা বললে তো হয় না, যোগা করলাম, যোগা করার পর চা খেলাম। চায়ের সাথে কি খেলাম দেখুন, পেঁয়াজি। আর যোগা করে কোনো লাভ আছে? আর কোনো কাজ দেবে? তারপরে আসছে নাকি পনির মাঞ্চুরিয়ান। এই সমস্ত করে খেয়ে দিয়ে বাড়ি এলাম। বাড়ি আসতে না আসতে আমাদেরকে আবার সারপ্রাইজ দিয়েছে। আমাকে একটা চকলেটের বক্স, আর হচ্ছে কি জিয়াকে একটা চকলেটের বক্স। এগুলো নাকি নিউ ইয়ারে হচ্ছে কি যে অফিস থেকে দিয়েছে। দেখুন, গিফট ইজ গিফট, সারপ্রাইজ ইজ সারপ্রাইজ। ভীষণ ভালো লেগেছে। আমি তো চকলেট খেতে ভীষণই ভালোবাসি, জিয়াও ভীষণ ভালোবাসে। যাই হোক, চলুন, আমরা খুব হ্যাপি হয়ে গেছিলাম এই দুটো গিফট পেয়ে। তারপরে হচ্ছে কি যে খাওয়া দাওয়া সেরে জিয়া ঘুমোতে চলে গেছিলো। আমি দেখতে শুরু করেছিলাম 12th ফেল।
সিনেমাটা অসাধারণ সিনেমা। যারা দেখেননি তারা অবশ্যই দেখুন। কি মোটিভেশন, মানে রিস্টার্ট ব্যাপারটা যে কতখানি গভীরতা রয়েছে সেটা এটা দেখলে বোঝা যায়। আর কি এন্থু, আর কি মানে দারুণ। আমি তো এই মানুষটাকে দেখে দেখে বারবার ভাবি কি যে আমরা ছোটোখাটো জিনিসে কত আপসেট হয়ে যায়, কিন্তু আপসেট করার নাই, লেগে থাকো, নেভার গিভ আপ, এরকম ব্যাপার। দুর্দান্ত লেগেছে মুভিটা। আমি তো আবারও দেখব, আপনারাও দেখুন। আর ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, বাই বাই।